মূলত রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া আলাইহিসসালামের শেষে পাঠিয়ে এই কথা জানান দিয়েছেন, এই কথা এলান শুনিয়ে দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামত কাছাকাছি। রসুল বলেন, আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত দুই আঙ্গুলের মতো, দুই আঙ্গুল যেমন পাশাপাশি। রসুল বলেন, আমি আপনাদের সামনে আজকের পরিসরে আলোচনা করতে চাই আলামাতুস সাআহ, কিয়ামতের আলামাতগুলো, কিয়ামতের নিদর্শনগুলো সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। ওই আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা স্বয়ং রসুল বলেন, অচিরেই এমন একদিন আসবে যেদিন মা তার দুগ্ধপুষ্ট সন্তানকে ভুলে যাবে। এই কথার সমর্থনে এই আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন, শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন একটি ভয়ঙ্কর বিষয়। ভয়ঙ্কর দৃশ্যটা কেমন? কিয়ামতের কম্পন একটি ভয়ঙ্কর বিষয়। এর দৃশ্যটা কেমন হবে যেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে ছবি এঁকে দিয়েছেন। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন তোমরা দেখবে কিয়ামতকে, সেদিনটি এমন হবে প্রত্যেক স্তন্য দানকারিনী তার দুধের বাচ্চাকে ভুলে যাবে। স্তন দানকারিনী মা, স্তন থেকে দুধ দানকারিনী মা তার দুগ্ধপোষ্য বাচ্চাকে ভুলে যাবে। এটা তো কিয়ামতের দৃশ্য, যেদিন দুগ্ধপোষ্য বাচ্চাকে দুধ দানকারিনী মা ভুলে যাবে। লেকিন এর আগেই করোনা আমাদেরকে এই সবক বারবার দেখাচ্ছে। করোনা মহামারীতে আক্রান্ত বাবাকে ছেলে দেখতে যায় না, মেয়েরা তাকে দেখতে যায় না, ভাইকে ভাই দেখতে যায় না, ধরতেও যায় না। এটা যেন আমাদেরকে আয়াতের বাস্তবতা শিখিয়ে দিয়েছে। রব্বুল কারীম সত্য বলেছেন, এটা যেন আমাদেরকে করোনা সবক দিয়েছে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আরদাআত, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন সমস্ত দুগ্ধ দানকারিনী মা তার দুগ্ধপোষ্য বাচ্চাকে ভুলে যাবে। কি পরিমাণ ভয়ানক দিবস হলে মা তার বাচ্চাকে ভুলে যাবে। লেকিন এর আগেই করোনা আমাদেরকে সবক শিখিয়েছে যে আল্লাহ তাআলার এই বাণী, এই ধমক অবশ্যই সত্য হবে। আল্লাহ তাআলার এই ধমক অবশ্যই সত্য হবে। করোনা আমাদেরকে সবক দিয়েছে। বুড়ো বাবাকে রাস্তায় ফেলে যাওয়ার দৃশ্য পৃথিবী আর কখনো দেখে নাই। বুড়ো মাকে জঙ্গলে রেখে আসার দৃশ্য পৃথিবীর মানুষ আর কখনো কোথাও দেখে নাই। লেকিন করোনা আক্রান্ত মাকে জঙ্গলে রেখে আসা, করোনা আক্রান্ত বাবাকে
ডাস্টবিনে ফেলে দিয়ে আসা, করোনা আক্রান্ত বাচ্চাকে জঙ্গলে রেখে দিয়ে আসা, এটা যেন পৃথিবীকে এই কথার আগাম সংবাদ শোনা যে অচিরেই এমন কিছু আসবে, এমন একদিন আসবে যেদিন দুগ্ধদানকারিণী তার বাচ্চাকে ভুলে যাবে। কি পরিমাণ ভয়ানক হবে সেদিন, যেদিন প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে দিবে। গর্ভবতী ভয়ে আতঙ্কে গর্ভপাত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, হাবিব সেদিন আপনি দেখবেন সমস্ত মানুষগুলোর জন্য মাতাল হয়ে গেছে। অমাহুম বিসুকারা, অতএরা কেউ মাতাল না, কেউ বেহুশ হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহ তাআলার আযাব অনেক কঠিন। শুধু আযাবের ভয়াবহ দৃশ্য দেখে আযাবে আক্রান্ত হয়ে নয়, আযাবের ভয়াবহ দৃশ্য দেখে দুগ্ধদানকারিণী মা তার দুগ্ধপোষ্য বাচ্চা ভুলে যাবে, আর সমস্ত মানুষ বেহুশ হয়ে ছুটতে থাকবে। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। ওমা হুয়া বিল হাজল, আল্লাহ তাআলার এই কথাগুলো মজাক নয়, দুষ্টমি নয়। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ শুনো, তোমার যদি সন্দেহ হয় কিয়ামত হবে কি হবে না, এ নিয়ে যদি তোমার সন্দেহ হয়, আল্লাহ তাআলা বলেন তুমি তো ভেবে দেখো তো, আমি তোমাকে মাটি থেকে বানিয়েছি, এরপরে তোমাকে নুতফার বীর্য থেকে বানিয়েছি, এরপরে তোমাকে আলাকা রক্তপিণ্ড থেকে বানিয়েছি, এরপরে তোমাকে মুদগা গোশতের টুকরো থেকে আমি বানিয়েছি, মাটিকে বীর্য, বীর্যকে রক্ত, রক্তকে গোশতের টুকরো আমি করে দিয়েছি। আর ওই গোশতের টুকরাকে কখনো মুখাল্লাকাতিন, কখনো বাচ্চার পরিপূর্ণ সৃষ্টি বানিয়ে আমি জমিনে বের করে নিয়ে আসছি। ওয়াগাইরে মুখাল্লাকাতিন, কখনো আবার পরিপূর্ণ সৃষ্টি ছাড়াই আমি বের করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আমি এটা কেন করি জানো? লিনুবাইয়িনা লাকুম, তোমাদেরকে বিষয়টা বুঝাবার জন্য, যে না মায়ের পেটে বাবার বীর্য গেলেই বাচ্চা হয় না, আবার বীর্য গেলেই বাচ্চা হয় না, আর বাচ্চা হলেই ওই বাচ্চা পূর্ণাঙ্গ হয় না। ওই বাচ্চা গেলেই পূর্ণাঙ্গ মানুষ হওয়া জরুরি না, অপূর্ণাঙ্গ হয়েও গর্ভপাত হয়ে যেতে পারে। অনুকিরু ফিল আরহামি মা নাশা ইলা আজালিন মুসাম্মা, রব্বুল আলামিন বলেন, দেখো না মায়ের পেটে যাকে আমি যতদিন চাই ততদিন রেখে দেই। কাউকে তো 6 মাসে বের করে নিয়ে আসি, কাউকে 7 মাসে বের করে নিয়ে আসি, কাউকে 8 মাসে বের করে নিয়ে আসি, কাউকে তো 180 দিনে বের করে নিয়ে আসি, কাউকে 200 দিনে বের করে নিয়ে আসি, কাউকে 210 দিনে বের করে নিয়ে আসি। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুকিরু ফিল আরহাম, আমি বাচ্চা দানিতে রেখে দেই, মা নাশা, যতদিন চাই, যাকে চাই, ইলা আজালিন মুসাম্মা, আমি যাকে চাই যতদিন চাই ততদিন পরে তাকে বের করে নিয়ে আসি। যাকে যতদিন চাই তাকে ততদিন মায়ের পেটে রেখে দেই। যেন রব্বুল আলামিনের বক্তব্য, তোমার মায়ের পেটে আমি যতদিন চেয়েছি তোমাকে রেখে দিয়েছিলাম, ঠিক তোমাকে দুনিয়ার পেটেও আমি যতদিন চাইবো রেখে দিব। আর মায়ের পেট থেকে যেমন তোমাকে আমি বের করেই আনছি, দুনিয়ার পেট থেকেও আমি তোমাকে বের করে নিয়ে আসবো। আর দুনিয়ার পেট থেকে বের করে যেমন আমি তোমাকে কবরের পেটে দিয়েছি,
তো কবরের পেট থেকে আমি আবার তোমাকে আবার বের করি। সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ তাআলা বলেন এরপরে আমি তোমাকে শিশু আকারে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে ধীরে ধীরে আমি তোমাকে সবল করি, আমি তোমাকে শক্তিশালী করি। ধীরে ধীরে তুমি শক্তিমত্তা পৌঁছে যাও, ধীরে ধীরে তুমি যুবক হও। অমিনকুম মান ইউতাওয়াফা, আবার কাউকে কাউকে আমি যুবক অবস্থায় তুলে নিয়ে আসি, শিশু অবস্থায় তুলে নিয়ে আসি, কাউকে কিশোর অবস্থায় তুলে নিয়ে আসি, কাউকে যুবক অবস্থায় তুলে নিয়ে আসি। অমিনকুম মান ইউতাওয়াফা, কাউকে কাউকে আমি যুবক অবস্থায় তুলে নিয়ে আসি, কাউকে কাউকে তো শিশু অবস্থায়, কাউকে কাউকে কিশোর অবস্থায়, কিশোরী অবস্থায়, যুবতী অবস্থায় তুলে নিয়ে আসি। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযাল উমর, আবার কাউকে কাউকে 70 বছরে পৌঁছিয়ে দেই, 80 বছর বয়সে আমি পৌঁছিয়ে দেই। লিকাই লা ইয়ালামু মিন বাদি ইলমিন শাইয়া, আমি এমনটা করে দেই সে আর কিছু তার মনে থাকে না। 80 বছর, 90 বছর, 100 বছর বয়স হয়ে গেছে, তার আর কিছুই মনে থাকে না, আমি তাকে এমন করে দেই। এগুলো কিয়ামতের স্পষ্ট দলিল, এগুলো প্রমাণবহ, কিয়ামত অচিরেই আসবে। এগুলো এক এক কথা আল্লাহ তাআলার দলিল যে আল্লাহ তাআলা অচিরেই কিয়ামত কায়েম করবেন, কায়েম করতে পারবেন। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, ওমা উদ্দাতুক, কিয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর শোনার আগে আমি তোমাকে প্রশ্ন করছি, তোমার এই বিষয়ে প্রস্তুতি কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমা উদ্দাতি, আমার কোনো প্রস্তুতি তো নেই, তবে আমার এতটা প্রস্তুতি আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তাহলে কিয়ামত যখনই হোক হোক, তোমার আর কোনো টেনশন করার কিছু নাই। তুমি যেহেতু আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসো, ফরমান শোনালাম যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। অতএব তুমি আল্লাহকে আর আল্লাহ রাসূলকে ভালোবাসো, তোমার হাসর রাসূলের সাথেই হবে। এজন্য আজকে উম্মত ভুলে গেছে কিয়ামত হবে, এটা ভুলে গেছে। আরেক হাদিসে সরাসরি রাসূল বলেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মরে যায়, কামাত কিয়ামাতুহু, তার কিয়ামত তখনই কায়েম হয়ে যায়। যে যেদিন মরে গেল, যেদিন মরে গেল, যার আখিরাত যেদিন থেকে শুরু হয়ে গেল, তার কিয়ামত সেদিনই কায়েম হয়ে গেল। আমি আপনাদের সামনে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একসাথে মারা আসার আল্লাহর কাছে কেমন, কানাফসিন ওয়াহিদা, এটা আল্লাহ তাআলার কাছে একজনকে জীবিত করার মতোই, আল্লাহ তাআলার কাছে একজনকে উঠাবার মতোই। আমি আপনাদের সামনে 2-4টা পয়েন্ট আলোচনা করব, যেগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বয়ান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুখিদাল ফাইউ দিওয়ালা, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করবে, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পত্তিকে নিজের সম্পত্তির মতো তাসাররুফ করবে, তখন তুমি নিশ্চিত থাকো অচিরেই কিয়ামত আসবে। ইযা তুখিদাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, মানুষ যখন আমানতকে গনিমত মনে করবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। ওয়া যাকাতু মাগরামা, মানুষ যখন যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। ওয়া আতা রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, মানুষ যখন তার স্ত্রীর কথা শুনবে
আর মায়ের নাফরমানি করবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল সত্য বলেছেন। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, এক মানুষ যখন তার বন্ধুদের সাথে আড্ডা দিবে লেকিন বাবাকে দূরে ঠেলে দিবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এরপরে রাসূল বলেন ওয়া তাকিল্লু রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়া তাকসুরুন নিসা, মেয়েদের সংখ্যা বেড়ে যাবে। রাসূল বলেন তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এত উল্লেমা দ্বীন লিগাইরিদ দ্বীন, মানুষ দিন শিখবে দিন ছাড়া অন্য উদ্দেশ্যে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। আর ওয়াতাকসুরুল মাআজিফ ওয়াল কাইনুনা, গানের আসবাবপত্র বেড়ে যাবে, গায়কদের সংখ্যা বাড়বে, নায়কদের সংখ্যা বাড়বে, গানের উপকরণ বাড়বে। রাসূল বলেন তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। ওয়াতাকসুরুল শুরবুল খামর, যখন মানুষ ওয়াতাকসুরুল শুরবুল খামর, মদ্যপান যখন বেড়ে যাবে, মদ্যপদের সংখ্যা যখন বেড়ে যাবে, ঘরে ঘরে যখন মদ পান শুরু হবে, তখন তুমি অপেক্ষায় থাকতে পারো যে কিয়ামত ঘনিয়ে আসছে। তখন তুমি অপেক্ষায় থাকতে পারো কিয়ামত ঘনিয়ে আসছে। যদি মুহাম্মদ আরবি সত্য হন, যদি মুহাম্মদ আরবি সত্য, এটা বললে তো ঈমান থাকে না। নিশ্চয়ই মুহাম্মদ আরবি সত্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের থেকে কোনো কথা বলেন নাই যতক্ষণ না রব্বে কারীম ওহী না পাঠিয়েছেন। রাসূল বলেন কিয়ামতের আলামত, রাসূল বলেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো মসজিদগুলোকে মানুষ মুজাইয়ান করবে, মসজিদগুলোকে সুসজ্জিত করবে, এটা কিয়ামতের আলামত। মসজিদে পৃথিবীর সেরা টাইলস করবে, এটা কিয়ামতের আলামত। মসজিদগুলোকে অলঙ্কৃত করবে, এটা কিয়ামতের আলামত। মসজিদের মেহরাব আর মসজিদের মিম্বারকে সাজাবে, এটা কিয়ামতের আলামত। মসজিদগুলোকে মুজাইয়ান করা, এটা কিয়ামতের আলামত। মসজিদগুলোকে সুসজ্জিত করা, এটা কিয়ামতের আলামত। ওয়া আন তুযাখরাফাল মাসাজিদ, রাসূল বলে মসজিদগুলোকে মুজাইয়ান করা, এটা কিয়ামতের আলামত। এটা সরাসরি কিয়ামতের আলামত। মসজিদগুলোকে মুজাইয়ান করা কিয়ামতের আলামত। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত, রাসূল বলেন অচিরেই এমন এক সময় আসবে, নিসাউন, নারীদের অবস্থা এমন হবে, কাসিয়াতুন আরিয়াতুন, ওরা কাপড় পরিধানকারিনী হবে লেকিন আরিয়াতুন, উলঙ্গ হবে। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো আল্লাহর নবী, আপনি সত্য বলেছেন। সে দিনগুলো আমাদের চোখের সামনে, আপনি যা বলেছেন সব আমাদের চোখের সামনে। এরপরেও যদি আমরা কিয়ামতের জন্য প্রস্তুতি না নিই, এরপরেও যদি আমরা আখিরাতের জন্য তৈয়ারি না নিই, রাসূল বলেন নিসাউন কাসিয়াতুন, নিসাউন এমন কিছু রমণী হবে, কাসিয়াতুন যারা কাপড় পরিধান করে, আরিয়াতুন উলঙ্গ হবে, মুমিলাতুন মাইলাতুন, রাসূল বলেন মুমিলাতুন মাইলাতুন, এরা ভিন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করনেওয়ালি হবে, আবার নিজেও আকৃষ্ট হবে। এদের চলনে বলনে, এদের ঢঙ্গে এরা শুধুই নিজেদেরকে আকৃষ্ট করছে, এবং কে কাকে কত আকৃষ্ট করে তুলে ধরবে এটা প্রতিযোগিতা চলছে। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সত্য বলেছেন। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরিধান করে উলঙ্গ হবে। এর অর্থ কি?
এর দুই অর্থ। এতটা আটসাত পোশাকেরা পরবে, এদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যাবে, অবয়ব দেখা যাবে, অথবা কিছু পরবে, কিছু উলঙ্গ থাকবে। বলুন তো দেখি, এখন তার এই দুটা বাকি নাই, এখন তো সম্পূর্ণ উলঙ্গ। এখন আর কাসিয়াতুন আরিয়াতুন নাই, এখন শুধুই আরিয়াতুন, শুধুই আরিয়াতুন। রাসূল যা যা বলেছেন সব হয়ে গেছে। এরপরে রাসূল বলেন, যখন এগুলো হবে, ফারতাকিবু ইনদা যালিকা খাসফান ওয়া মাসখান ওয়া জালজালাতান, এগুলো যখন হবে এবার তুমি অপেক্ষা করো, ভূমিকম্পে অপেক্ষা করো, ভূমি ধসে যাওয়ার অপেক্ষা করো, এবং এমন ফিতনার অপেক্ষা করো যে ফিতনা পৃথিবীতে এর আগে কেউ জানতো না। কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। রাসূল বলেন, এদের কেমন হবে জানো? এদের কেমন হবে? এদের চুলগুলো কেমন হবে? এদের মাথার চুলগুলো হবে, রাসূল বলেন, বখতি উটের মতো হবে, বখতি উটের মতো। বখতে নাসর বখতি এক শহরের নাম। রাসূল বলেন, বখতি উটের মতো হবে। এদের চুলগুলো উটের কুজের মতো হবে, উটের চুটির মতো হবে। উটের চুটি যেভাবে ভাঁজ করা থাকে, এদের চুলগুলো এভাবে ভাঁজ করা থাকবে। এবার রাসূল বলেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। রাসূল বলেন, এরা জান্নাতে যাবে না এবং জান্নাতের সুগন্ধিও এরা পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। রাসূল বলেন, অথচ জান্নাতের সুগন্ধি এত এত দূরত্ব থেকে পাওয়া যাবে, 500 মাইল দূরত্ব থেকে, 500 বছর আগের দূরত্ব থেকে, 500 বছর আগের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাবে। রাসূল বলেন, এই মেয়েরা জান্নাতের সুগন্ধিও পাবে না। যারা কাপড় পরিধান করে উলঙ্গ থাকে, এতটা চিকন কাপড় পরিধান করে, এতটা পাতলা কাপড় পরিধান করে, তাদের ভিতরের অবয়ব ভিতর সব দেখা যায়, অথবা এতটা আটসাট পোশাক পরিধান করে যাদের সবকিছু অবয়ব বোঝা যায়, অথবা উলঙ্গ, এগুলো সরাসরি আযাবের আলামত, এগুলো সরাসরি কিয়ামতের আলামত। এজন্য উম্মতি মুসলিমা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান এবং নিজের সন্তান সন্ততিকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের ভাই বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের ভাতিজা ভাতিজিদেরকে জাহান্নাম থেকে বাঁচান। এই আয়াতে কারিমা যেদিন অবতীর্ণ হলো, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত ফাতেমার ঘরে গিয়ে বললেন,